ভারতী ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা এমএ কোর্সে সেমিস্টার 3-তে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট। এই কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল এক্সাম কবে হতে চলেছে এই সংক্রান্ত নোটিশ ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা হবে। আজ তোমাদের ফাইনাল এক্সামের জন্য সাজেশন দিতে চলেছি সিসি 3.3 এর। সিসি 3.1 এবং 3.2 এর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে এবং ভালো নম্বর পেয়ে পাস করবে। তোমরা সকলেই জানো তোমাদের ইংলিশ ভার্সনে প্রশ্নপত্র করা হয়। স্ক্রিনে আমি তোমাদের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোরই প্রশ্নপত্র দেখাচ্ছি, তোমরা নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, কিভাবে আর.সি. দত্ত ভারতের ঔপনিবেশিক কৃষি অর্থনীতির সমালোচনা করেন? পরবর্তী প্রশ্ন হলো, আরোপিত বাণিজ্যায়ন বলতে কি বোঝো? এ সম্পর্কে ঐতিহাসিকদের মত বিশ্লেষণ করো। আমার ভিডিও যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরবিওর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন বলছি, কিভাবে বাংলার কৃষি কাঠামোতে জোরদার বেশি শক্তিশালী ছিল? পরবর্তী প্রশ্নটি হলো, 1921 থেকে 1933 সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি হারের কারণ কি? পরবর্তী প্রশ্ন হলো, টিকা লিখুন রায়ত। এই সাজেশনগুলির উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, ব্রিটিশ বাণিজ্যে আফিমের গুরুত্ব কী ছিল? পরবর্তী প্রশ্ন হলো, ভূমিহীন কৃষকদের সৃষ্টি কিভাবে হয়েছিল? পরবর্তী প্রশ্ন হলো, ব্রিটিশ সেচ নীতি। ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। রবীন্দ্রভারতীর সব রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কৃষি কাঠামোতে সেচ ব্যবস্থা কিভাবে এসেছিল? পরবর্তী প্রশ্ন, টিকা লিখুন খুদকস্তা ও পাইকস্তা। পরবর্তী প্রশ্ন, ভারতের কৃষিতে নীল বিদ্রোহের প্রভাব আলোচনা করুন। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। কিছু জানার থাকলে, কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।